আপনি কি কখনো ভেবে দেখেছেন রান্নাঘরের ধোয়া, সংসারের অগণিত কাজ আর সন্তানের কান্নার মাঝেও একজন নারী কি আল্লাহর প্রিয় বান্দী হতে পারেন? আমরা অনেকেই মনে করি জান্নাতে যেতে হলে হয়তো সারা দিন জায়নামাজে বসে থাকতে হবে, সংসার ছেড়ে শুধু তাসবিহ তাহলিল করতে হবে। কিন্তু সত্যটা হল, ইসলাম একজন নারীর জন্য জান্নাতের পথকে অত্যন্ত সহজ করে দিয়েছে। প্রিয় বোন, আপনার সারাদিনের ক্লান্তিকর পরিশ্রম, স্বামীর জন্য অপেক্ষা, সন্তানের যত্ন, পরিবারের খেদমত, এসব কিছুই হতে পারে আপনার জান্নাতের সিঁড়ি। প্রয়োজন শুধু সঠিক নিয়ত, সামান্য পরিকল্পনা আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য। আজকের আলোচনায় আমরা জানব, সকাল থেকে রাত পর্যন্ত একজন আদর্শ মুসলিম নারী কিভাবে তার দিন সাজালে দুনিয়াতে পাবে মানসিক প্রশান্তি আর আখিরাতে পাবে জান্নাতুল ফেরদাউস ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী জীবন মোটেও সহজ নয়। ফজরের আজানের সাথে যার দিন শুরু হয়, রাত গভীর হলেও যার বিশ্রাম মেলে না। কখনো তিনি একজন শিক্ষার্থী, পড়াশোনার চাপ সামলাচ্ছেন, কখনো একজন মা, দায়িত্বের পাহাড় কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন, আবার কখনো একজন স্ত্রী, মানিয়ে নেওয়ার নীরব সংগ্রামে লিপ্ত। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে হয়তো প্রশ্ন জাগে, আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি, নাকি শুধু দুনিয়ার কাজেই ডুবে আছি? এই হতাশা ছেড়ে ফেলুন। আপনার প্রতিটি হালাল দায়িত্ব, প্রতিটি ধৈর্য, প্রতিটি ত্যাগ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তবে সেগুলোই আপনার আমলনামায় নেকির আলো হয়ে জ্বলবে। কারণ আল্লাহ তাআলা একজন নারীর কাঁধে যে দায়িত্ব অর্পণ করেছেন, তা নিষ্ঠার সঙ্গে পালন করাও ইবাদত। আজ আমরা এমন একটি সহজ ও বাস্তবসম্মত রুটিন সাজাব, যা আপনার বর্তমান জীবনযাপনের সাথেই মিশে যাবে, কিন্তু আপনার প্রতিদিনের সাধারণ কাজগুলোকে নেক আমলে পরিণত করবে। ১. তাহাজ্জুদ ও ফজরের স্নিগ্ধ সূচনা। একজন জান্নাত প্রত্যাশী নারীর দিন শুরু হয় সূর্য ওঠার আগেই। ফজরের আজান শোনা মাত্র অলসতা ঝেড়ে উঠে পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিলে শয়তানের একটি গিট খুলে যায়। সম্ভব হলে ফজরের অন্তত 10 মিনিট আগে উঠুন। মাত্র 2 রাকাত তাহাজ্জুদ আদায় করুন। হাদিসে এসেছে, এই শেষ রাতে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। এ সময়ের দোয়া হৃদয়ের গভীর থেকে আসে, আর কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। পরিবারের সদস্যদের, বিশেষ করে স্বামী ও বাবা মাকে নামাজের জন্য ডেকে দিন। আপনি কাউকে নামাজের দিকে আহ্বান করলেন, এটাও আপনার জন্য সাদকা এবং চলমান সওয়াব। 2. সকালের বরকত ও জিকির। ফজরের নামাজ শেষে জায়নামাজে বসেই অন্তত 5-10 মিনিট সকালের জিকির করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ছোট ছোট শব্দগুলোই হৃদয়কে প্রশান্ত করে। এরপর চাইলে সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারেন বা কোরআনের কয়েকটি আয়াত পড়তে পারেন। বিশ্বাস করুন বোন, এই অল্প সময়টাই আপনার সারাদিনের কাজের জন্য মানসিক শক্তি যোগাবে। দুশ্চিন্তা, হতাশা বা অস্থিরতা আপনার কাছে সহজে ভিড়তে পারবে না। 3. যখন কাজই ইবাদত। সকাল গড়িয়ে দুপুর, শুরু হলো আপনার আসল ব্যস্ততা। নাস্তা বানানো, দুপুরের রান্না, ঘর গোছানো, সন্তানের দেখাশোনা। এই সময় একটি ছোট কিন্তু শক্তিশালী কাজ করুন। প্রতিটি কাজ শুরুর আগে মনে মনে নিয়ত করুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি। দেখবেন একই কাজ, কিন্তু মর্যাদা বদলে গেছে। রান্না শুধু রান্না নয়, হয়ে গেল পরিবারকে হালাল রিজিক পরিবেশনের ইবাদত। ঘর পরিষ্কার করা শুধু দায়িত্ব নয়, হয়ে গেল পরিচ্ছন্নতার সুন্নাহ অনুসরণ। সন্তানের যত্ন নেওয়া শুধু মাতৃত্ব নয়, হয়ে গেল উম্মাহার একজন ভালো মানুষ গড়ার সওয়াবের কাজ। এভাবেই আপনার প্রতিদিনের সাধারণ জীবন ধীরে ধীরে অসাধারণ আমলে পরিণত হবে ইনশাআল্লাহ। কাজ শুরু করার আগে মনে মনে নিয়াত করুন, হে আল্লাহ, আমি এই রান্না করছি যাতে আমার পরিবার হালাল খাবার খেয়ে তোমার ইবাদত করার শক্তি পায়। ব্যাস, আপনার পুরো সময়টা রান্নাঘরে কাটলেও আমলনামায় তা ইবাদত হিসেবে লেখা হতে থাকবে। 4. চাস্তের নামাজ ও একান্তে। সকাল 10টা-11টার দিকে কাজের ফাঁকে মাত্র 2 বা 4 রাকাত চাস্তের নামাজ বা সালাতুদ দোহা পড়ে নিন। হাদিসে এসেছে, এই নামাজ শরীরের প্রতিটি জোড়ার সাদাকা হিসেবে কবুল হয়। 5. জোহর ও বিশ্রামের আদব। জোহরের আজান শোনার সাথে সাথে সব কাজ ফেলে অজু করে নিন। কাজ জমিয়ে রাখবেন না। জোহরের পর কিছুক্ষণ বিশ্রাম নিন, যাকে কাইলুলা বলা হয়। এটি সুন্নাহ এবং শরীরকে সতেজ রাখে। 6. আসর ও নিজের যত্ন। আসরের নামাজের পর সময়টা খুব দামি। এই সময়টা মোবাইল স্ক্রোলিং বা গীবত বা পরচর্চা করে নষ্ট করবেন না।
আমাদের সমাজে বিকেলের আড্ডায় বা ফোনে অন্যের সমালোচনা করাটা খুব সাধারণ হয়ে গেছে। মনে রাখবেন, গীবত আপনার নেট আমলগুলো আগুনের মতো পুড়িয়ে ছাই করে দেয়। তার চেয়ে বরং এই সময়টায় নিজের যত্ন নিন, পরিষ্কার থাকুন, আর একটা রুটিন করুন। প্রতিদিন অন্তত 2 পৃষ্ঠা কোরআন অর্থসহ পড়ার। 7. মাগরিব ও পরিবারের সময়। মাগরিবের সময়টা ঘরের পরিবেশ বদলে ফেলুন। ধূপ বা সুগন্ধি ব্যবহার করতে পারেন। মাগরিবের নামাজের পর কিছুক্ষণ আওয়ামিন নামাজ পড়ুন। এরপর সময় দিন পরিবারকে। যদি আপনি বিবাহিত হন, স্বামীর সাথে হাসি মুখে কথা বলুন। সারাদিনের ক্লান্তি ভুলে তাকে সময় দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকান, তখন আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকান। আর যদি অবিবাহিত হন, বাবা মায়ের খেদমত করুন, ভাই বোনের খোঁজ নিন। এই পারিবারিক বন্ধন রক্ষা করাও জান্নাতি নারীর বৈশিষ্ট্য। 8. এশা ও দিনের সমাপ্তি। এশার নামাজটা স্থিরভাবে আদায় করুন। এরপর বিতারের নামাজ পড়ুন। রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিন। 9. শোয়ার আগের আমল। ঘুমানোর আগে অজু করে নেওয়া সুন্নাহ। বিছানায় যাওয়ার আগে সূরা মুলক তেলাওয়াত করুন। এটি কবরের আযাব থেকে রক্ষা করে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করুন। এটি আপনার শরীরের ক্লান্তি দূর করার জন্য ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আমল। 10. মুহাসাবা বা আত্মসমালোচনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চোখ বন্ধ করে ঘুমানোর আগে 2 মিনিট ভাবুন, আজ দিন সারায় আপনি কাউকে কষ্ট দিয়েছেন কিনা, কারো হক নষ্ট করেছেন কিনা। যদি করে থাকেন, মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চান এবং আজ আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের সবাইকে মাফ করে দিন। এক সাহাবী শুধুমাত্র মানুষকে মাফ করে দেওয়ার গুণের জন্য জান্নাতি হওয়ার সুসংবাদ পেয়েছিলেন। আপনিও কি চান না সেই সৌভাগ্য? প্রিয় বোন, 2টি বিষয় মনে করিয়ে না দিলেই নয়। 1. পর্দা ও শালীনতা। বাইরে বের হলে শালীন পোশাক পরুন। আপনার সৌন্দর্য রাস্তার সবার জন্য নয়, এটি আমানত। 2. সোশ্যাল মিডিয়া। ফেসবুকে বা ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করার আগে একবার ভাববেন, এটা কি আল্লাহর পছন্দ হচ্ছে? এই স্ক্রোলিং যেন আপনার কোরআন পড়ার সময় কেড়ে না নেয়। পরিশেষে, ইসলাম নারীর জীবনকে কঠিন করেনি, বরং মর্যাদাপূর্ণ করেছে। আপনি ঘরের কোণে থেকেও এমন আমল করতে পারেন যা অনেক বড় ইবাদতকারীও করতে পারে না। আজ থেকে কি আমরা চেষ্টা করতে পারি না একটু একটু করে নিজেকে পরিবর্তন করার? আল্লাহ আমাদের নিখুঁত চান না, তিনি আমাদের চেষ্টাটুকু দেখতে চান। আজকের এই রুটিনটি কেমন লাগলো এবং আপনি এর কোন অংশটি আজ থেকেই শুরু করতে চান তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওকে আপনার মা, বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারের কারণে কারো জীবন বদলে যাবে আর আপনি পাবেন সাদাকায়ে জারিয়ার সওয়াব। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দ্বীনি পথে আমাদের সঙ্গী হতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি রমণী হিসেবে কবুল করুন। আমিন।